আজ আমাদের বন্ধুর কপাল লিখন হবে, মানে বিধাতা আসবে ভাগ্য লিখতে। আজকের দিনে ওকে নতুন জামা কাপড়, সোনা, রূপো, কাজল, যেটা বাড়িতেই পরানো হয় সেই কাজলটা, তারপরে হচ্ছে যা যা জিনিস আছে নতুন সেগুলো পরিয়ে নিয়ে একটা আসন পেতে দেওয়া হবে। তার মধ্যে একটা সিংহাসনের মধ্যে বেশ কিছু জিনিস, মানে বিধাতার জন্য কিছু জিনিস রেডি করা হবে। সেগুলো করে নিয়ে ওকে কিন্তু তার পাশে শুইয়ে রাখা হবে। আমাদের যেহেতু নিজের কোনো ভাই নেই, মানে মাসি, কাকা, জেঠু এদের রয়েছে, ওই জন্য কিন্তু কোনো মামা কিন্তু ওকে কোলে নিয়ে রাতে বসে থাকতে পারবে না। সেই কারণে আজকে রাতটুকু দিদি আর জামাইয়া বুড়ি জেগে বসে থাকতে হবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পাপাকে আজকে প্রথম দিন প্যাম্পাস পরানো হয়েছিল, আর এই জামাটা সেদিনকে আমরা আসার সময় জামাইবাবু কিন্তু 4টে জামা নিয়ে এসেছিলো, তার মধ্যে আজকে এই জামাটা ওকে পরিয়ে দেওয়া হলো। সোনার উপর যে জিনিসগুলো দেখিয়েছিলাম সেগুলো সবই আজকেও পরবে। আংটিটা যেহেতু ওর হাতের থেকে অনেকটাই বড়, সেই কারণে কিন্তু ওর মধ্যে কিন্তু সুতো পেঁচিয়ে দেওয়া হয়েছিল। আর চুড়িগুলো কিন্তু ওর হাতের তুলনায় অনেকটা বড়, মানে এটা আমার ছেলের হাতে কিন্তু এখন হয় যে চুড়িটা ও পরেছে, মানে ওর হাতে ঠিক আছে, আমার ছেলের হাতে। ওকে আজকে খুব সুন্দর করে সাজানো হবে। মা বিকালবেলাতেই কাজল পাড়তে দিয়ে গেছিলো, মানে একটা কলা পাতার মধ্যে প্রদীপের মধ্যে তেল দিয়ে কিভাবে পারে আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আমার ছেলের বেলাতেও মা ওরকমভাবে কিন্তু কাজল পেরেছিল। জিনিসগুলো যেহেতু ওর তুলনায় একটু বড়ই, সেই কারণে আমরা একটু অ্যাডজাস্ট করে কিন্তু ওকে পরিয়ে নিচ্ছি। দেখো ওইদিকে আমার মাসি, মানে আমার কাজল মাসি, আমার মায়ের পরে যে মাসি, সেই মাসি ওর বিছনাটা রেডি করে দিচ্ছে, যেটা সিংহাসনে মানে যে আসনটা পাতা হবে তার পাশে রাখা হবে। চলো, মোটামুটি কিন্তু আমাদের পাপা রেডি। আর কিন্তু পায়ের মলটা পরালে কিন্তু, আর কোমর বিছাটা পরালে কিন্তু পুরোপুরি রেডি। এদিকে কিন্তু খুব কাঁদছে। আসলে কি বলতো, এই যে জিনিসগুলো গায়ে পরানো হচ্ছে সেই কারণেই ও কাঁদছে, কারণ ওর তো একটু অস্বস্তি হচ্ছে, যেহেতু এখন তার ওই বেশি করে গরমকাল, আর ওর যেহেতু গরমটা একটু বেশি, সেই কারণে কিন্তু ওর কিন্তু খুবই অস্বস্তি হচ্ছে। তার মধ্যে ওর পেয়েও গেছিলো খিদে। যেহেতু আজকে ওকে অনেকেই দেখতে আসবে, মানে আজকে যেহেতু ওই যে আসন টাসন পাতা রয়েছে, ওর মধ্যে কিন্তু অনেক কিছু তোমাদের দেখাবো পরে, পান সুপারি সব দেওয়া রয়েছে। সেগুলোর মধ্যে তার সাথে কিন্তু মিষ্টিও আনা হয়েছে। সবাই যারা আসবে ওই পান দিয়ে আর হচ্ছে মিষ্টি দিয়ে কিন্তু সবাইকে দেওয়া হবে। চলো কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা দেখাই। একটা থালার মধ্যে বেশ কিছু কলা রাখা হয়েছে। এই কলাগুলো আমার ছেলে, আমাদের পাপা কিন্তু ওর হাত দিয়ে দেবে। আর এই যে তোমাদের বললাম আসন পাতা রয়েছে, একটা ভুজি দেওয়া রয়েছে, রয়েছে হচ্ছে কলা, আর 5টা পান, 5টা সুপারি, আর বেশ কিছু পান কিন্তু সাইডে রাখা রয়েছে। এদিকে আমরা সব কিছু জোগাড় করে পাপার মানে যেখানে শোবেও সেটাও রেডি করে নিলাম, আর এখানে একটুখানি চোখে কাজল পরিয়ে নিলাম। এরপরে কিন্তু পুরো ঘুম, ও কিন্তু ওঠেনি খুব একটা। দেখো কেমন করে শুয়ে রয়েছে। দিদি আবার ওকে একটুখানি ধরে রয়েছে, তা একটুখানি শুয়ে নিয়েই কিন্তু ওকে এখান থেকে তুলে দেওয়া হবে। আজকে কিন্তু ওর হবে হচ্ছে নামকরণ। যে নামটা রেখেছি সেই নামটা তোমরা অনেকেই হয়তো আগে দেখেছো, কিন্তু অনেকেই হয়তো জানো না। কাজল মাসি কিন্তু আগের দিনই এসে এই মশারিটা দিয়ে গেছে, আর আমি এখানে বসে বসে আমি আমার মাসিরা রেডি করে ফেললাম হচ্ছে নামগুলো। 6টা প্রদীপ রাখা হয়েছে, সেই 6টা প্রদীপের নিচে 6টা নাম রয়েছে, যেই প্রদীপটা সবার লাস্টে নিবে সেই নামটাই কিন্তু হবে। এখন ঠিক মনে নেই সবকটাতে কী কী নাম ছিল, কিন্তু যেই নামটা হয়েছে সেটা কিন্তু তোমরা আগেই দেখেছো, সেটা আমি তোমাদের অবশ্যই লাস্টেও দেখিয়ে দেবো। সবকটা প্রদীপ এখানে জ্বালিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু অপেক্ষার পালা। এতক্ষণের মধ্যে পাপাকে কিন্তু এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ নিচে বেশিক্ষণ শুয়ে রাখলে যতই প্লাস্টিক দেওয়া থাক, মানে সদ্য বাচ্চা যেহেতু যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য কিন্তু ওকে তুলে নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা। এরপরে কিন্তু একে একে কিন্তু সবাই এসে পাপাকে দেখে যাচ্ছে, আর আমি রেডি করে ফেলছি মিষ্টি। তোমরা অনেকেই বলতে পারো এই সময় তো রসগোল্লাই দেয় বেশিরভাগ, আসলে আচ্ছা কোনো দোকানে এত পিস রসগোল্লা ছিল না, এই কারণে জামাইবাবু 2টো দোকান থেকে 2 রকমের, মানে শুধু এই লাল মিষ্টি এইগুলোই নিয়ে এসেছে। সবাই ওকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের সোনা তো মানে বন্ধু তো আর উঠছে না, ও কিন্তু চুপচাপ করে শুয়েই রয়েছে। যে মাসি ওরা আদর করে এখন কিন্তু ওরা চলে যাবে। তারপরে আজকে যেহেতু রোববার, সেদিনকে রোববার ছিল, সেহেতু ওর মামারা মোটামুটি সবাই বাড়িতে ছিল, মানে আমার মাসির ছেলেরা। সেই কারণে আমার কাজল মাসির বড় ছেলে মানে তাপস, ও আমার থেকে 1 বছরের বড়, ঠিক আছে। তা ও আসলো, ও এসে ওর কোলে একটুখানি দেওয়া হলো, ও একটুখানি পাশে নিয়ে বসে থাকলো। এখনও কিন্তু প্রদীপগুলো প্রদীপের মতো নিভে জ্বলেই যাচ্ছে, একটা প্রদীপ সবে নিভেছে। ও একটুখানি বসে থাকার পর আমাকে বলছে তুই তো আবার সব ভিডিও করে ফেসবুকে, যেহেতু ও ফেসবুকে আমার সাথে নেই কিন্তু ইনস্টাগ্রামে আছে, তাই বলছে এগুলো কিন্তু ছাড়বি না। আমি আর কার কথা শুনি, আমি তো বলার পরেই দেখো তোমার সাথে শেয়ার করে দিলাম। দেখো এখনও কিন্তু প্রদীপগুলো নিভে যাচ্ছে। চলো এবারে শেষ পর্যন্ত তোমাদের দেখাই। প্রদীপগুলো যখন নিভে গেল, সবকটা প্রদীপের পরে এই একটা প্রদীপই ছিল। যেই নামটা আমি চুজ করেছিলাম সেই নামটাই হয়েছে, সেই নামটা হচ্ছে অস্মিক। নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ওর হচ্ছে ডাক নাম হচ্ছে কুষাণ, মানে ওর বাবার নামে কুষাণ। আর হচ্ছে ওকে আমার দিদি ভালোবেসে ডাকে হচ্ছে বন্ধু। কেমন লাগলো?